السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دعان نفسه وعمل لما بعد الموت، وعزيز من أتبع نفسه هواها تمنى على الله. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। গুনাহ ছাড়ো, তওবা করো, শরণ করো মরণের। গুনাহ ছাড়ো, তওবা করো, শরণ করো মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। উত্তর চর জাকালিয়া নয়াবাড়ি বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাসুম সাহেব, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফখরুদ্দিন সাহেব, এবং আজকের এই ইসলামী মহাসম্মেলনের অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি
যেই মহান রব্বুল আলামিন এই বিজয়ের মাসে ডিসেম্বর মাসে আমাদেরকে আল্লাহর পবিত্র কোরআন থেকে কিছু শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো। যেই সংক্ষিপ্ত সময় শুধু নয়, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনটাও সংক্ষিপ্ত করেছেন। তাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ করতে হবে। এই দুনিয়াটা আমাদের জন্য পরকালের শস্যক্ষেত্র। এই দুনিয়াতে আমরা যেমনটা উপার্জন করব, যেমনটা আমল করব, তেমনটাই পরকালে ভোগ করব। এই জীবনে যদি আমরা নিজেদের নফসের গোলামি করি, নিজেদের মন গড়া মতে চলি, তাহলে আমাদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আর যদি আমরা আল্লাহ তাআলার কুরআন মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে চলার চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে পুরস্কৃত করবেন। এই জন্য আমি সকলকেই উদারত আহ্বান করব, যেই ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছি, ঘোরাফেরা করতেছি, অনুগ্রহ করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। You are best of nation, you are raised up for mankind, Indian amre bil maruf, forbidden munkar. আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি। তোমাদেরকে বের করে আনা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষের সেবা করবে, মানুষের জন্য কল্যাণমূলক কাজ করবে, আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমায় আমাদেরকে কয়েকটা কাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম যে ঘোষণা দিচ্ছেন, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আমরা সকল সেরা। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবমণ্ডলে, ভূমণ্ডলে অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি রয়েছে। সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইনসানের কল্যাণের জন্য। যদি আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, তাহলে আল্লাহর সকল সৃষ্টি আমাদের গোলাম হয়ে যাবে। এজন্য আমাদেরকে প্রথম যে কাজটি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদেরকে উত্তম জাতি হতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, ঠিক কিনা? আমরা মানুষ হিসাবে আমাদের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক মস্তিষ্ক আছে। যে মস্তিষ্ক বা বিবেক মানুষকে কল্যাণ অকল্যাণ বোঝার ক্ষমতা দান করে। এই জন্য আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে সৃষ্টি করার সাথে সাথেই, তার মৃত্যুর সাথে সাথেই সব কিছু ধ্বংস করে দিবেন। কিন্তু মানুষ ইনসান এবং জিন ব্যতীত এই দুই জাতিকে আল্লাহ তাআলা তাদের জন্য এই ইহকালীন জীবনের পরে পরকালীন জীবন নামক এক অনন্ত অসীম কালের সময় রেখেছেন, যার শুরু আছে শেষ নেই। সেই সময়টা যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণ পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে উত্তম মানুষ হতে হবে। আর সেই উত্তম মানুষ হওয়ার ব্যাপারে আমরা বড় গাফেল হয়ে আছি। আমরা নিজেকে ভালো করতে চাই না, আমরা সবাই চাই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা এই দুনিয়াতে সবাই চাই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হোক। এই প্রত্যাশা সবার মধ্যেই আছে। কিন্তু আমরা বড় একটা বিষয় লক্ষ্য করতে পাই, যাদেরকে বলবেন সবাই রাজি,
আল্লাহর কোরআন দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, পরিবার পরিচালিত হোক, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সে নিজে মানতে রাজি না। কারণ আমাদের মধ্যে এমন একটা প্রবণতা এসেছে এই যুগের মধ্যে, আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, কিন্তু মানতে ভালোবাসি না। আমরা বলাটা পছন্দ করি, শোনাটাও পছন্দ করি। দেখবেন বক্তার অভাব নেই, শ্রোতার অভাব নেই, কিন্তু আমল করার লোকের বড় অভাব। এই জন্য আমি আমল করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে সকলেই ওয়াদা করি যে আমরা এই কথাগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম উত্তম জাতি হতে বলেছেন। উত্তম জাতি কেউ এককভাবে হতে পারে না। উত্তম জাতি হওয়ার জন্য প্রথমে উত্তম মানুষ হওয়া লাগবে। একজন ব্যক্তি যদি উত্তম হয়, শ্রেষ্ঠ হয়, আদর্শবান হয়, চরিত্রবান হয়, এই একজন মানুষ থেকে আরেকজন হবে, এইভাবে একাধিক মানুষের মাধ্যমে একটা জাতি গঠিত হবে, যেটা হবে উত্তম জাতি। তো এই জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আল্লাহর উত্তম জাতি গঠনের জন্য আমাদের নিজেদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। নিজের এই 3.5 হাত বডিটাকে কোরআন সুন্নাহ মোতাবেক চালাতে হবে। ভালো করে তাকিয়ে দেখেন, আমরা যে বডি নিয়ে দুনিয়াতে এসেছি, সেই বডি কিন্তু আমার নিয়ন্ত্রণ শুনে না। এই বডি কারো নিয়ন্ত্রণে চলে না। কারণ যদি বডি কারো নিয়ন্ত্রণ শুনতো, নিয়ন্ত্রণে চলতো, তাহলে কারো চুল সাদা তা হতো না। সবাই দেখবেন কালো চুল পছন্দ করে, কেউ বৃদ্ধ হতে চায় না। তার শরীর যখন একটা বয়স পার হয়, সে চায় না বৃদ্ধ হোক, তার চামড়া লুজ হোক, কিন্তু চুল পেকে যাক, এটা সে চায় না। কিন্তু সেটা প্রাকৃতিকভাবে, অটোমেটিকভাবে আল্লাহর নির্দেশে পেকে যায়। কারণ এই বডি আমার নিয়ন্ত্রণ মানে না, আপনার নিয়ন্ত্রণ মানে না। এই জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, উত্তম জাতি গঠনের জন্য প্রথমে আমার এই 3.5 হাত বডির মধ্যে আমাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এই 3.5 হাত শরীরের মধ্যে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমি একজন আদর্শ মানুষ হতে পারবো। আমার চরিত্রটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে সাজাই, তাহলে আমি একজন আদর্শবান, চরিত্রবান হতে পারবো, একজন উত্তম মানুষ হতে পারবো। আর একজন উত্তম মানুষ হলেই একজন একজন করে যখন উত্তম হবে, তখন উত্তম জাতি হবে। আর উত্তম জাতির মাধ্যমে যে কাজটি করতে হবে, আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করে আনা হয়েছে মানবতার কল্যাণের জন্য। এবার রাইজ আপ ফর ম্যানকাইন্ড, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। কারণ মানুষের সেবা করাই হচ্ছে একজন মুমিনের প্রধান কাজ। যে ব্যক্তি মুমিন, সে শুধু মসজিদে বসে থাকলে হবে না। আমাদের মধ্যে আজকের সমাজে একটা জিনিস লক্ষণীয়, আপনারা খেয়াল করে দেখবেন, যারা চরিত্রবান, যারা তাকওয়াবান দাবি করে, তারা দেখবেন মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকে। আর সমাজের প্রতিনিধিত্ব যারা করে, তারা দেখবেন সমাজ নিয়ে আছে। এই কারণে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় না। কারণ উত্তম ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে যেদিন আসবে, সেই দিন শান্তি প্রতিষ্ঠিত হবে। এই পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পারি, এই পৃথিবীতে সবচেয়ে মানুষ সুখে ছিল সেই সময়, যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন ব্যবস্থায় ছিল। তখন পৃথিবীতে কোনো মানুষ অশান্তিতে ছিল না, প্রত্যেকটা মানুষ শান্তিতে ছিল। তারপর খুলাফায়ে রাশিদিনের আমল, তখনও তারা শান্তিতে ছিল। ইসলামের ইতিহাস শুধু নয়, পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, খুলাফায়ে রাশিদিন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর শাসন ব্যবস্থা। এর কারণ ছিল একটাই, সকল মানুষ নিজেদেরকে তাকওয়াবান হিসাবে, উত্তম হিসাবে গড়ে তুলেছিলেন। তো আমাদেরকে এই জন্য ভালো মানুষ নিজে হয়ে শুধু মসজিদ মাদ্রাসায় থাকলে হবে না, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
তাহলে এই সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি উচ্ছেদ করা সম্ভব হবে। নচেত সারাদিন এত বড় প্যান্ডেল করে ওয়াজ করে কোনোদিন সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে না। সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে হলে সমাজের প্রতিনিধিত্ব করতে হবে। যেই জায়গায় গেলে সেটা বন্ধ করা সম্ভব সেই জায়গায় যেতে হবে আলেমদেরকে। সম্মানিত হাজিরিন, মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে পেশ করেন, এজন্য আমরা মানুষের কল্যাণে কাজ করব। একজন মানুষ আর একজন মানুষকে সত্যের দিকে, কল্যাণের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আমন্ত্রণ করব, আহ্বান করব, দাওয়াত দেব। এটা একটা কল্যাণকর কাজ। পাশাপাশি আরেকটা কল্যাণকর কাজ করতে হবে আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের সামনে কোনো অশ্লীল কাজ, কোনো পাপ কাজ সংঘটিত হয়, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তাহলে তুমি তা হাত দ্বারা প্রতিহত করো। যদি তোমার হাত দ্বারা প্রতিহত মানে আপনি সরাসরি ক্ষমতা দিয়ে বন্ধ করে দেন। এই ক্ষমতা যদি তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার দ্বারা এটা সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তাহলে মুখ দ্বারা বাধা দাও। সেটা মুখ দিয়ে বন্ধ করার চেষ্টা করো। মুখ দিয়ে মানে আপনি কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লিখনির মাধ্যমে বন্ধ করার চেষ্টা করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও তোমার পক্ষে সম্ভব না হয়, ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তর থেকে সেটাকে ঘৃণা করো। সম্মানিত হাজিরিন, আমাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে, আর এটাই হচ্ছে সর্বনিম্ন ঈমানের পরিচয়। ইমাম হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত ছিল, তাই আলোচনার শেষ দিকে টানতে হবে। যে কথাটা আমি আপনাদের সামনে শুরুতে একখানা হাদিস পাঠ করেছিলাম, এটা বলেই শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দাআনা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়া আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে দমন করে, নিজের মন ইচ্ছা মত চলাফেরা করে না, মন যেদিকে চায় সেদিকে চলে না, চলার আগে চিন্তা করে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছেন। আল্লাহ কি বলেছেন তা আমরা কোরআনের মাধ্যমে পাই, রাসূল কি বলেছেন তা আমরা হাদিসের মাধ্যমে পাই। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করার চেষ্টা করি। পাশাপাশি যে কাজটি করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই লোকটাই বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দাআনা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, তোমাদের মধ্যে বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, ওয়া আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, সেই ব্যক্তি সবচেয়ে নির্বোধ যেই ব্যক্তি নিজের নফসের মধ্যে চলাফেরা করে, মন যেদিকে চায় এদিকে চলাফেরা করে, পাশাপাশি আশা করে আল্লাহ একদিন আমাকে জান্নাত দান করবে। তো এই জন্য ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল নির্বোধ বলেছে। তো আমরা নির্বোধ হতে চাই না, আমরা বুদ্ধিমান হতে চাই, আমরা শ্রেষ্ঠ জাতি হতে চাই, উত্তম জাতি হতে চাই, মানবতার কল্যাণ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুদ্ধিমান হয়ে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতো জীবন পরিচালনা করে পরকালীন জীবনে আল্লাহ তাআলার কাছ থেকে মহান পুরস্কার জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।